আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার আমরা একটি ভিডিও নিয়ে আসলাম সাপ্তাহিকভাবে নিয়মিত সাপ্তাহিক শুক্রবার দিনের ভিডিও। তো আজকে আবার এই সপ্তাহে কিছু নতুন নতুন কালেকশন আসছে, সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো এই মুহূর্তে যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটি পাচ্ছেন, দয়া করে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো যেই পরিমাণে ভিউজ হইতেছে সেই পরিমাণে তার 5 ভাগের 1 ভাগও সাবস্ক্রাইব হয় না। তো সাবস্ক্রাইবটা করলে আমার জন্য একটু উপকার, আপনাদের জন্য উপকার। আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখতে পারবেন। বেল আইকনটি অন করে দিবেন আর ভালো কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো মামুন জাপানি সাউন্ড সিস্টেম পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা আর স্বাগতম। দেশ থেকে, দেশের বিদেশ থেকে যারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিনিয়ত দেখবেন, না টেনে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকে সপ্তাহের নতুন কালেকশন হচ্ছে, এখানে এক জোড়া স্পিকার আছে মডেল। আমরা যখন এগুলো কমপ্লিট করব, ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আমরা মডেল বলে দিব। এগুলো এই অবস্থায় আসে মাল, লডের মাল। তো এখানে আসছে সাবওপার, এখানে আসছে প্যানাসোনিকের স্পিকার। তো আমরা এগুলাতে ভরপুর ময়লা ধুলাবালু, আমরা এগুলা গরম পানি এবং হুইল পাউডার, বিভিন্ন রকমের পাউডার দিয়ে, কেমিক্যাল দিয়ে আমরা এগুলো পরিষ্কার করি। অনেক পরিশ্রম, এগুলা ধোয়া মোছা, একবারে দাগ উঠানো, ধোয়া মোছা করা অনেক পরিশ্রমের কাজ। এই যে এগুলা কিছু পরিষ্কার করছি, দেখেন এখন পেপারগুলো কেমন দেখা যাইতেছে। এই পেপারগুলোতে এত ময়লা ছিল, ঢাকনার বাহির দিয়ে স্পিকার দেখা যাইতো না, প্রায় দেখা যাইতো না, এত ধুলাবালু ময়লা ছিল। তো এগুলা অবশ্যই আমরা এগুলা যেভাবে পরিষ্কার করি, যেভাবে এগুলার পিছনে শ্রম দিই, সব দিক লক্ষ্য করলে আমাদের লাভের সংখ্যাটা একেবারে সীমিত থাকে। তো অনেকের কাছ থেকে মালামাল আমরা কিনি, অনেক মহাজনের কাছ থেকে বা অনেক জায়গা থেকে, বাসা বাড়ি থেকে মাল কিনলে ওরা তো পরিষ্কার করবো না, ওরা যেভাবে রাখছে ওইভাবে রাইখা দিব। আবার দেখা গেছে মহাজনের কাছ থেকে মাল কিনলে মহাজনে কি করে, মালে হাতও দেয় না, কিন্তু উনি ঠিকই লাভ খায়। উনি লাভ খায়, উনি লভ্যাংশ ব্যবহার করে, কিন্তু উনি মালে হাতও দেয় না। কিন্তু আমি তো মাল খুচরা ক্রয় বিক্রয় করি আপনাদের। তো সেই ক্ষেত্রে আমি খারাপ মাল দিতে পারি না, পরিষ্কার করে কাস্টমারদেরকে মাল দিতে হবে। একেবারে আনটাচ 90-95% ফ্রেশ কোয়ালিটি মাল আমি দেওয়ার চেষ্টা করি। তো এখানে কয়েকটা ডেট মাল আছে, অনেক মেকার ভাইয়েরা ডেট মাল নিয়ে সার্ভিসিং করে ব্যবহার করেন। আমার কাছে এরকম নিতেছেন অনেকে, যাদের লাগবে তারা স্ক্রিনশট দিয়ে মার্ক দিয়ে রাখবেন। তো যাদের বিভিন্ন প্রকারের সার্কিট বোর্ড বা বিভিন্ন প্রকারের সাইড বোর্ড, সার্কিট বোর্ড বা কারো সামনের ডিসপ্লে, অনেকে কুরিয়ার সার্ভিসে অনেক সময় ভেঙে যায়, বিভিন্ন রকমের বডি ভেঙে যায়, এই ধরনের যাদের যা কিছু লাগে আমি এগুলো রাইখা দিই। আমি ট্রান্সফর্মার আইসি সেল করার পরে আমি কোনো কিছু ফালাই না, এগুলো রাইখা দিই। আমি হিউজ পরিমাণ কালেকশন এগুলো আমি রাইখা দিই, আছে আমার কাছে। তো উপকার পাচ্ছে অনেকে, আমার নামে কমেন্ট করে যে ভাংরি মামুন জাপানি সাউন্ড সিস্টেম। তো করুক, ওরা কমেন্ট করুক, কিন্তু কাস্টমার তো উপকার পাইতেছে। কাস্টমার যেখানে A to Z উপকার পাইতেছে, সেটা কি, সেই বিজনেসটা কি বড়, নাকি শুধু ভালো আমি ফ্রেশ কোয়ালিটি মাল সেল করতেছি আর কিছুই আমার কাছে নাই, সেটা বড়? সেটা আপনারাই বিচার করে দেখবেন যে A to Z আমার কাছে সব কিছু পাইতেছেন আপনারা। ট্রান্সফর্মার বলেন, খুচরা স্পিকার, সার্কিট বোর্ড, আইসি বোর্ড, যেই কোনো কম্পোনেন্টস মিউজিক সিস্টেমের আমার কাছে পাইতেছে। এমনকি যারা প্রফেশনাল মেকার ঢাকাতে, ওরা পর্যন্ত আমার কাছে ফোন দিয়ে বলে, ভাই এই সাইডবোর্ডটা আপনার কাছে আছে বা এই ফাস্টটা আপনার কাছে আছে, ওরা পর্যন্ত আমার কাছে ফোন দেয়। তাহলে আপনারা দেখবেন বিবেচনা করে যে ভাংরি মামুন জাপানি সাউন্ড সিস্টেম যারা বলে তাদের কথা কতটা অজ্ঞতা। তারা এটা হিংসামূলতভাবে, অনেকে খারাপও কমেন্ট করে, অনেক লোক হিংসামূলতভাবে যারা এই বিজনেসগুলো করতেছে, ওদের সহ্য হয় না, হিংসা জ্বলছে ওরা। তো আমরা এবার একটু ভিতরে চলে যাই, দেখি। তো এখানে আমরা আমাদের আরেকটা ঘরের পিছনে আসছি, চতুর্দিকে মালামাল। তো এখানেও আপনারা অনেক পার্টসপাতি, কেচিং, অনেক সময় অনেকের কেচিং ভেঙে যায়। এই দেখেন, অনেক সময় অনেকের এরকম এই কেচিংটা BX777-এর কেচিংটা একেবারে আনটাচ একটা কেচিং, ভাঙা ভুঙ্গা নাই, এরকম একটা কেচিং অনেকের লাগে। আবার
সাইডবোর্ড লাগে, কেসিং লাগে। এটার ভিতরে শুধু আইসিটা আছে, আর কিছুই নাই। আমরা ট্রান্সফরমার সেল করে দিছি, শুধু আইসিটা আছে 402 120 777 আইসি, কিন্তু এটা না, এটা ফাজলামি কইরা কে জানি ছোট আইসি ভরে রাখছে। অনেক রকমের এগুলো ঘটে, অনেক ঘটে যায়। সাউন্ড সিস্টেমের ব্যবসাটা আসলে পরিপূর্ণ ভালো না। এই ব্যবসাটা বেশিরভাগই সিটারি বাটপারির ব্যবসা। তারপরও যতটুকু সততার সাথে ব্যবসা করতে পারি আল্লাহ রাসূলের মেহেরবানিতে চেষ্টা করব যাতে আমার দ্বারা কারো ক্ষতি না হয়, সেটাই চেষ্টা করব। আর অনেকে বিরক্ত করে, মালামাল কিনতে চায় কিন্তু অনেক মেসেজ দিয়ে রাখে, অনেক রকমের লেখালেখি করে রাখে, এতগুলার সময় তো দিতে পারি না। তো পরে বদনাম করে যে উনি মেসেজের উত্তর দেয় না, এটা সেটা। তো সারাদিন যদি আমার ফোন আসতে থাকে, আমি কয়জনকে বুঝাবো, কয়জনের ফোন ধরবো? মাঝে মাঝে ফোন ধরতে পারি না। অনেকের দেখা গেছে অনেকে ভয়েস দিয়ে রাখছে, সেই ভয়েসটা 2 দিন পরে আমি উত্তর দিছি। সম্ভব চোখের সামনে পড়ে না বা কাজে কামে সম্ভব হয় না। অনেক দিক লক্ষ্য করে আপনারা এগুলা বুঝে নেবেন। তো আমাদের এখানেও অনেক কেসিং আছে, এখানেও আমাদের অনেক ভাই এই যে দেখেন BX 388 কেসিং। এখন BX 388 যদি এই কেসিংটা কারো ভেঙে যায়, এটা যদি কারো খারাপ থাকে বা নেট খারাপ থাকে, জালি খারাপ থাকে, তো সেক্ষেত্রে আপনারা কোত্থেকে আনবেন? একমাত্র মামুন জাপানি সাউন্ড সিস্টেম আপনাদের দিতে পারবে। আমি বলে যাইতেছি, আমি উঁচু আওয়াজে বলতেছি, একমাত্র মামুন জাপানি সাউন্ড সিস্টেম আপনাদেরকে দিতে পারবে। এরকম আমি দেখছি অনেক বন্ধুদের এরকম কেসিংয়ের মধ্যে এরকম জালি এরকম নিচ দিয়া মরিচা খাইয়া ভাঙ্গা গেছে। এখন আপনারা কি করবেন? কোত্থেকে এটা আনবেন? এই সৌন্দর্য তো নষ্ট। এই দেখেন, যেমন প্রমাণ হিসাবে এই যে দেখেন এরকম যদি কারো নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তো আপনি কোত্থেকে আনবেন, কীভাবে আনবেন? তো মামুন জাপানি সাউন্ড সিস্টেম আপনাদের দিতে পারবে একমাত্র। তো এটা এক ভাই কয়দিন কুমিল্লা থেকে আসছে, এটা নিয়ে আসছে সাথে কইরা। উনি আমাকে ফোন করছে, ভাই আপনার কাছে আছে কি না? আমি বলছি হ্যাঁ আমার কাছে আছে। আপনার কোনটা লাগবে? ঠিক আছে, আমার যেটা লাগবে ওইটা আমি নিয়ে আসতেছি স্যাম্পল। তো উনি এটা বাম সাইডেরটা, উনি এটা ভালো একটা নিয়ে গেছে আমার কাছ থেকে, এটা রেখে চলে গেছে। এভাবে আসলে প্রতিনিয়ত আমরা দিতে পারি। কেসিং বলেন, ফ্রেম বলেন, দিতে পারবো ইনশাল্লাহ। আমরা একটু ভিতরে চলে যাই। আমাদের আজকে ভিডিও বেশি বড় করবো না, সংক্ষিপ্তভাবে ভিডিও করবো, কেননা আমাদের যে কালেকশনগুলো আসছে নতুন, সেই কালেকশনগুলো আমরা এখনও তৈরি করি নাই, গ্যালারি করি নাই, সেই জন্য আমাদের ভিডিও আজকে সংক্ষিপ্তভাবে হবে ইনশাল্লাহ। তো আমরা একটু আমাদের মেন শোরুমে ঢুকতেছি। এই যে দেখেন, মাশাল্লাহ আমাদের মেন শোরুমে ঢুকতেছি। এখানে এই সেটটা অনেক দিন যাবত আমার কাছে আছে, আমি অ্যাড দিই নাই, কারোর কাছে বলি নাই, কেননা যে সেটটা আমার কাছ থেকে ভালো লাগে ওই সেটটা আমি সহজে অ্যাড দিই না। এটা আমি ইউজ করার পরে, তারপরে যখন দেখছি যে আমার ইউজ করা যথেষ্ট হয়েছে, তখন আমি অ্যাড দিই। এটা এমন একটা পাওয়ারফুল সেট, এটা জানি না এটার ভিতরে কোন আইসি। 2600 ওয়াটের আইসির ভিতরে, 2600 ওয়াট সেটের ভিতরে থাকে 4241 থাকে 2600 ওয়াটে, কিন্তু এটা 38 ওয়াট। এটার ভিতরে কোন আইসি? আমার মনটা ছটফট করতেছে। আমি অবশ্যই এটা সেটটাকে আজকালের মধ্যে খুলে দেখবো যে আইসিটা কোন আইসিটা ব্যবহার করা হয়েছে। যদি 2600 ওয়াটে 4241 থাকে, তাহলে 38 ওয়াটে কি থাকবে? আচ্ছা যাক, এখানে একটা ট্যাপ রেকর্ডার আছে, এটা আমি নিজে ইউজ করি। ওয়াজের ক্যাসেট আছে, গজলের ক্যাসেট আছে, 2 পকেট ক্যাসেট রানিং, আমি নিজে ইউজ করি। তো তারপরে যদি কোনো বন্ধুরা চায়, তাহলে আমি ওদেরকে অবশ্যই দিব। 2 পকেট ক্যাসেট রানিং, রেডিও 4 ব্যান্ড সব রানিং। তো আমাদের মালামাল অনেক সেল হয়ে গেছে, আপনারা দেখেন অনেক কিছু খালি হয়ে গেছে। এখানে অনেক কিছু খালি হয়ে গেছে। BX 777 ছিল নিচে, এই খালি জায়গাটায়, ওইটা সেল করে দিছি। কালকে নিয়ে গেছে এক ভাই কুমিল্লা থেকে, উনি নিয়ে গেছে। এরপরে আরও অনেক মালামাল সেল করছি। তো এখানে আছে RB 342 সেটটা এখনো আছে। অনেকে দামাদামি করছেন। এখানে আছে RB 600DJ, সেটটা এখনো আছে এখানে। তো এখানে পাইনিয়ার সেটটাও এখনো আছে, লাগলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, নিতে পারেন। তো এখানে এক জোড়া স্পিকার আছে আইওয়ার, শুধু এক জোড়া স্পিকার পাইছি। 8 ইঞ্চি স্পিকার, ডাকনা সহ কমপ্লিট। আমি একটা ডাকনা খুলে আপনাদের দেখাই। এগুলো খুলতে আসলে লুজ হয়ে যায়,
এগুলা কম খোলায় ভালো। এই দেখেন একেবারে অরিজিনাল 8 ইঞ্চি স্পিকার দেখছেন আপনারা, একেবারে 8 ইঞ্চি অরিজিনাল স্পিকার, 8 ইঞ্চি আইওয়া, উপরে আছে 3 ইঞ্চি মিড রেঞ্জ, আবার আছে একটা টুইটার। অনেক বাইরে এরকম 8 ইঞ্চি স্পিকারের জন্য আমাকে কমেন্ট করছেন, আমি দিতে পারি না, এখন আসছে। একেবারে অরিজিনাল স্পিকার, আপনারা চিনতে পারবেন। আর মিউজিক সিস্টেমের মধ্যে অনেকে মিউজিক লাভারের মধ্যে এখন প্রায় 95% লোকজন কাস্টমাররা এখন অনেক কিছু চিনতেছে, জানতেছে, মিউজিক সম্পর্কে বুঝতেছে। মানে প্রতারণা করার মতো, ধোকা দেওয়ার মতো সুযোগ এখন আর নাই, ওরা সব জানতেছে, চিনতেছে। এখানে আছে একজোড়া আইওয়াই স্পিকার। আজকে তো আসলে আমি দাম বলতেছি না এখন, তারপরও আজকে দাম তো বলি নাই, শর্ট ভিডিও তো। এখানে একজোড়া আইওয়াই স্পিকার পড়বে 4,500 টাকা, এই আইওয়াই স্পিকারের জোড়া পড়বে 8,000 টাকা। দামাদামি চলবে, আপনারা যদি 8,000 টাকার জায়গায় যদি আপনারা 5,000 টাকা কোন, আমি রাখবো না, দামাদামি করতে পারবেন, এটাই ব্যবসার নিয়ম। তো এখানে বিভিন্ন ট্যাপ রেকর্ডার আছে, 200 ওয়াটের ট্যাপ রেকর্ডার আছে, 50 ওয়াটের ট্যাপ রেকর্ডার আছে। এটা হচ্ছে প্যানাসোনিক XBS, এটা হচ্ছে ন্যাশনাল। এগুলা ক্যাসেট চলে না, রেডিও আর মোবাইল দিয়ে গান চলে, একেবারে হুলস্থুল, রেডিও মোবাইল দিয়ে গান চলে। তো এখানে একটা সেট আছে, মোটামুটি খারাপ না, RB60 মডেলের, 4টা স্পিকার সম্পূর্ণ একটা সেট, 4টা স্পিকার বক্স, 4টা স্পিকার বক্স সম্পূর্ণ একটা সেট। আমি অনেক কাস্টমারদেরকে লক্ষ্য করে বলতেছি, আমি ওই প্রফেশনাল ঢাকা ওদের মতো ইংরেজি বলতে পারি না। ওরা যেরকম বিল্ডিংয়ের মধ্যে অনেক সাজিয়ে গুজিয়ে একটা সেট, দেখা গেছে আমার এই RB60 সেটটা ওরা কি করবে, একেবারে সবুজ কি সুন্দর, নিচের মধ্যে কি জানি একটা বিছায়, ওইটার মধ্যে রাখা বিল্ডিং রুমের মধ্যে একেবারে পর্দা টর্দা দিয়া এত সুন্দর কথা বলে ইংরেজিতে, এত সুন্দর অ্যাড দেয় যে মানুষ, কাস্টমাররা মনে করে এটাই তো আসলে সেট, এটাই তো আসলে অনেক কিছু। কিন্তু ধারণাটা একবারে ভুল। আমার এই কুঁড়ো ঘরে, কাঠ বাঁশের ঘরের মধ্যে যদি আমি এই সেটটা রাখি, ওই সেটটার যে অবস্থা, আমার এই সেটটার একই অবস্থা। এই দিকটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, বুঝবেন। তো কিছু ট্রান্সফর্মার আছে, দেখেন অনেকেই ট্রান্সফর্মার কমেন্ট করছেন, কিছু ট্রান্সফর্মার আছে 50-050, আমি একেবারে গ্যারান্টি দিয়ে সেল করবো, যেটা লিখছি ওইটাই, আমি মিটার দিয়ে চেক করছি 50-050। আর এই ট্রান্সফর্মারটা আমি কোন সাইড থেকে খুলছি সেটাও আপনাদের বলে দিতেছি, যে 50-050 এটা কেন হইতেছে। এটা BX777 সেট থেকে 50-050 ট্রান্সফর্মারটা খুলছি। ট্রান্সফর্মারটা সেটটার মধ্যে 412-150 আইসি থাকে, তাহলে বুঝবেন যে এটা 50-050 হবে কিনা। এখানে আছে 31-031, 35-035, এখানে আরেকটা আছে 50-050 একই মডেলের BX777 এর 30, 24, 35 ইত্যাদি আছে। খোলা স্পিকার লাগলে খোলা স্পিকার নিতে পারেন। এখানে এক জোড়া LGর স্পিকার আছে, দাম পড়বে 5,000 টাকা। এখানে আছে সাবওপার BX888 এর, এখানে আছে ফিলিপসের স্পিকার, এখানে আছে সনির দুইটা সারাউন্ড, একটা সেন্টার আছে এখানে 1100ডির, একটা সাবওপার আছে LGর 6 ইঞ্চি সাবওপার। এগুলো আমি দাম বলে দেবো ইনশাল্লাহ। দাম আজকে তেমন বলতে, শারীরিকভাবে একটু ভালো না, শারীরিক একটু অসুস্থতা থাকি সবসময়, কাজ কামের চাপের কারণে অসুস্থতা ভোগ করতেছি 12 মাস। তো এখানে একটা BX348 এর একটা স্পিকার বক্স আছে, এই যে দেখেন BX348 এর একটা স্পিকার বক্স। তো একটা স্পিকার বক্স কিভাবে হইলো, এই যে আরেকটা স্পিকার বক্স খারাপ, ফুইলা গেছে, বক্স বডি ভালো না, ভেঙে দিছি, ভেঙে খোলা স্পিকার রাখছি, একটা বক্স ভালো ছিল ওইটা রাখা দিছি। এভাবে হয়, অনেকে এরকম আমাকে প্রশ্ন করে। এখানে কিছু সারাউন্ড স্পিকার আছে BX355 এর, সারাউন্ড স্পিকার নিতে পারেন। এখানে আবার 3টা সারাউন্ড সেন্টার আছে, এটা 5,900 ওয়াটের 3টা সারাউন্ড সেন্টার, একটা সেন্টার 2টা সারাউন্ড। এখানে একটা স্যামসাংয়ের একটা সাবওপার আছে, এখানে একটা রেডিও আছে, শুধু রেডিও, ক্যাসেট চলে না, 800 টাকা হলে ছেড়ে দিব। এই সাবওপারটা 3,000 টাকা ছেড়ে দিব। এই শার্পের একটা ট্যাপ রেকর্ডার আছে, খুবই সুন্দর, ক্যাসেট চলে। ক্যাসেটটা চালাই দেখাইতে পারলাম না আজকে, পরের ভিডিওতে অবশ্যই চালাই দেখাবো যদি থাকে। ক্যাসেট চলে শার্পের। এখানে আছে
543 একটা রেডিও চলে, ক্যাসেট চলে কিনা দেখি নাই। এখানে বিভিন্ন প্রকারের মোটামুটি টুকিটাকি কালেকশন আছে, সেল করার পরও অনেক কিছু আছে। আরও কিছু এখানে ঘরে আমরা এই ঘরে আরও কিছু আমরা রাখতাম, কিন্তু সেগুলো কাজ চলতেছে বাইরে। এই ঘরে ভরতে আমাদের 4-5 দিন সময় লেগে যাবে। এগুলো রোদে শুকাইতে হয়, কাজ করতে হয়, কিন্তু রোদ্র তো এখন নাই। আজকে 8 দিন বৃষ্টি, আজকে 8 দিন বরাবর বৃষ্টি বাদল হইতেছে। তো আমরা অনলি কিছু স্পিকার অনলি কিছু মেশিন দেখাবো। এই যে এখানে একটা মেশিন আছে, শুধু অনলি মেশিন। এরপরে এখানে একটা GR7 এর একটা মেশিন আছে রানিং, এগুলো রানিং। এখানে আছে RB2, এটা মোটামুটি একটু ওয়াট কম। যত ওয়াট কম হলে টাকাও কম। এই কত 5,000 টাকা, 6,000 টাকা, 6,500 টাকা, এভাবে বিভিন্ন রেটে আমরা সেল করতেছি। আবার এখানে এক জোড়া পাইনি আছে স্পিকার দাঁড়াবে, এগুলা পরিষ্কার করছে। এই যে দেখেন কত সুন্দর ডাবল ম্যাগনেটের, এটা দাঁড় করাবো আমি আজকের দিনের মধ্যে। পাইনিয়ার অনেক ভালো, ম্যাগনেটও অনেক শক্তিশালী। ম্যাগনেটের পিছনে লোহাগুলো অনেক মোটা, যার কারণে স্পিকারের শক্তি পায় বেশি। তো আর কি দেখাবো? এখানে একটা সেট আছে, ZX70 MSC, এই দেখেন MSC ZX70 ডিভিডি মডেলের সেট। এই সেটটাতে কাজ করাই নিতে হইব। যদি কোনো প্রফেশনাল মেকার ভাই কাজ করাইয়া ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারবেন। ট্রান্সফরমারটা কিন্তু অনেক বড়, প্রায় 45 হবে। ট্রান্সফরমারটা কম হবে না, এক বিন্দু কম হবে না। 45 একটা ট্রান্সফরমার তো আমরা সেল করি প্রায় 3,000 টাকা। এখন 3,000 টাকা সেল করতে হবে। এখন এই সেটটা আমি কিনে নিয়ে আনছি, যদি 3,500 টাকাতে কিনে নিয়ে আসি, আমার বাসায় ঢুকা পর্যন্ত সেটটার দাম পড়ে যায় 4,000 টাকা। তো আমরা ট্রান্সফরমার 3,000 টাকা সেল না করলে হয় না। এখানে দেখেন এটার ভিতরে আইসি আছে 412, ঠিক মতো দেখা হতে যায় না, 412-030, অনেক পাওয়ারফুল আইসি। তো এটা আমি একটু ডিসপ্লে করে দেখাই এটা কি অবস্থায় আছে। আপনারা যদি অবস্থা নিতে চান, আমি আর ভাঙবো না। এই যে দেখেন এটা ডিসপ্লে লাইটিং করতেছে, দেখেন পাওয়ার অলরেডি আছে এটাতে। এই যে এখানে নিচেও পাওয়ার আছে, এই যে দেখেন এই যে লাইটিং খেলা করতেছে, তার মানে এটাতে পাওয়ার সব কিছু ঠিকঠাক মতোই আছে। এই যে দেখেন সমস্যা করতেছে, কাজ করাই নিতে হবে, বাস এক কথায় কাজ করাই নিতে হবে। বেশিরভাগই কাজ হয়, এগুলা 90% কাজ হয়। প্রফেশনাল মেকার যারা, তাদের কাছে এগুলা একটা ব্যাপার না, কাজ করা নিতে পারে। এই অবস্থায় নিতে চাইলে তাড়াতাড়ি নক করবেন, আর তা না হয় আমি ভেঙে দিব। আমার জায়গা নাই, ঘরে জায়গা কম, সেক্ষেত্রে। তো আজকের মধ্যে এই পর্যন্ত, আর কিছু দেখাবো না, এই পর্যন্তই রাখলাম। তো বন্ধুরা এখনও বলতেছি, যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে, আপনাদের আবার মামুন জাপানি সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন রইল। দেশের বাহির থেকে অনেক বন্ধুরা, অনেক প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখেন এবং আমার কাছ থেকে মালামাল কিনতেছেন। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা প্রতিনিয়ত আমাকে শেয়ার করে যাবেন, কমেন্ট করে যাবেন। তো এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বের হবেন, আর রীতিমতো ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। তো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।